কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এমপি, তিনি তার মুখের ভাষা এবং ভাবভঙ্গির জন্য একেবারেই বিখ্যাত। আপনারা বিখ্যাত কুখ্যাত যেটাই পছন্দ আপনারা বলতে পারেন, সেই তিনি আরও একবার প্রমাণ করলেন যে কেন তার মতো রাজনৈতিক নেতৃত্বরা কার্যত রাজনীতির সংস্কৃতিকে নষ্ট করছেন, সেটা আরও একবার তিনি প্রমাণ করলেন সংসদে দাঁড়িয়ে, এবং সংসদের গরিমা তিনি কালিমালিপ্ত করলেন। আপনারা প্রথমে যে ফুটেজটা দেখলেন সেটা বাজেট অধিবেশনের যখন আলোচনা চলছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিন পর সংসদে গিয়েছিলেন, আলোচনায় পার্টিসিপেট করতে দেখা গিয়েছিলেন, এবং জানি না হয়তোবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমপ্রেস করার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন বাকিরা যেন তাকে কেউ ডিস্টার্ব করতে না পারে, সেই জন্য নিজের কাঁধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো দায়িত্ব তুলে নিয়েছিলেন যাতে করে অভিষেকের চোখে পড়া যায়, এবং অপোনেন্ট বেঞ্চ থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো টিপ্পণী করা হচ্ছিল তখন একেবারেই এই ভাষায় আক্রমণ করছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একবার দুবার নয়, এই 20 থেকে 25 মিনিটের বক্তব্যে প্রায় বিভিন্ন ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই বাদশাহী গলা, যেটা শুনলেই আপনারা চিনতে পারবেন, সেই গলা কিন্তু বারবার আমরা শুনেছি। প্রথমটা যেটা বললেন আপনারা বুঝতে পেরেছেন কি বলেছেন, একটা মারাত্মক কথা বলেছেন, কলোকিয়াল বাংলা ভাষায় যেটা একেবারেই পাড়ার রকের ছেলেরা গালি দেয়, সেই গালিটা সংসদে দাঁড়িয়ে তিনি বলছেন, এবং পিছনের বেঞ্চে তৃণমূল কংগ্রেসের 3 জন মহিলা সাংসদ বসে রয়েছেন। সেই 3 জন মহিলা সাংসদের উপস্থিতিতেই এই ধরনের ভাষা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের দেখাবো, অমিত মালবিয়া এটা নিয়ে টুইট করেছেন, তিনি কি লিখেছেন সেটা আপনাদের পড়ে শোনায়। Mamata Banerjee's close aide Kalyan Banerjee, such like his leader, is a foul-mouthed oaf. Yesterday he said the word, আপনারা পড়ে নিন, which means dick, referring to treasury bill. বুঝতে পারলেন যে কোন শব্দবন্ধ তিনি ইউজ করেছেন, একেবারে কাঁচা খিস্তি যাকে বলা হয়, যেটা পাড়ার ওই 18-19-এর ছেলেরা দেয়, তারপরে বয়স হয়ে গেলে বোধহয় সেই ভাষা তারাও বলে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত বয়স হয়ে গিয়েছে, একজন রাজনৈতিকবিদ, এবং তিনি জানেন যে এই সমস্ত বক্তব্যগুলো গোটা ভারতের মানুষ শোনেন, তার কারণ এগুলো লাইভ সম্প্রচারিত হয়। তা সত্ত্বেও দেখুন সংসদে দাঁড়িয়ে হয়তো অন্য কেউ সেই ভাষা বুঝবে না বলে তিনি কাঁচা খিস্তি দিচ্ছেন। আসুন আপনাদের আরো একবার শোনাবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, এবং আপনারা শুনুন, গলার আওয়াজটা শুনুন এবং তার ভাবভঙ্গিমা শুনুন। আর পিছনের সারিতে তৃণমূল কংগ্রেসের 3 জন মাননীয় মহিলা নেত্রী বসে রয়েছেন, মহিলা সাংসদ বসে রয়েছেন, তাদের উপস্থিতিতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই অভব্য আচরণ। দেখলেন বন্ধুরা, এবং অমিত মালবিয়া যেটা বলার চেষ্টা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও একবার নাকি এই ধরনের কথা বলেছিলেন বলে রাজনীতিতে তার একটা বক্তব্য নিয়ে উত্তাল হয়েছিল। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি মোটেই এই শব্দবন্ধ বলেননি, তার মুখে চাপানো হয়েছে, কিন্তু সে যাই হোক, সেবারেও আপনারা মনে রাখতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছেন বলে একটা বিতর্ক তৈরি হয়েছিল। আমি আর শোনাতে চাইছি না, আপনাদের অনেকের হয়তো মনে রয়েছে, যদিও তৃণমূল কংগ্রেস এটাকে খারিজ করে দিয়েছিল। সে যাই হোক, আমি যাচ্ছি না ওইদিকে, কিন্তু আপনাদের শোনাতে চাইবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি কিছুটা ইমপ্রেশন আনা যায়, যদি কিছু পাওয়া যায়, সেই কারণেই হয়তো জানি না একেবারেই তার 100% উজাড় করে দিয়েছিলেন। আপনাদের আরো একটা বক্তব্য শোনাতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে ঝাঁঝিয়ে বলছে, এই তোদের নির্মলা সীতারামনের বক্তব্য এখনো বাকি আছে, একটা শব্দ বলতে দেবো না। পুরো পাড়ার রকে যেভাবে বলে ওই রকম বাংলা ভাষাতে কথা বলছেন, আপনারা সকলেই বুঝতে পারবেন। আসুন, গলাটা শুনলেও আপনারা চিনতে পারবেন যে এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই গলা। আসুন সেই বক্তব্যটা শোনাবো আপনাদের। एक को बोलने की इजाजत है। Sir, I have a lot of patience. Please, Dada, बैठे. So these things will not distract me. You can just ask them to have patience and listen to what I say. নির্মলা সীতারামন
বলতে দেবো না, একদম বলতে দেবো না নির্মলা সীতারামনকে, একদম বাইরে শুনলেন, এটা গেল দ্বিতীয় নম্বর যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরো ফুল মুডে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মাস্টারকে কিভাবে সন্তুষ্ট করা হয়, তার কারণ প্রভুদের যদি সন্তুষ্ট করা না হয় তাহলে রাজনীতিতে কোনো অস্তিত্বই নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে না পারলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে কোনো অস্তিত্ব নেই সেটা তো তিনি ভালো করেই জানেন। সেই জন্যই বোধহয় প্রভুকে উজাড় করে দেওয়ার তার একটা মরিয়া চেষ্টা ছিল। আপনাদের আরো একটা 3 নম্বর ভিডিও দেখাতে চাইবো, যে সেখানেও গোটা পর্ব জুড়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতে গিয়ে এই ধরনের ফাউল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এবং এমন ভাষা তিনি ব্যবহার করেছেন সেখানকার উপস্থিত অনেকেই হয়তো বুঝতে পারেননি সেই ভাষা, সেই জন্যই হয়তো অনেকে আপত্তি তোলেননি। আচ্ছা, এবার আপনাদের আরো একটা তার বক্তব্য শোনাবো। সেখানে দেখুন তো কি একটা বললো, জন্তু না কি একটা বললো, সম্ভবত এই সৌমিত্র খাঁদের দিকে আক্রমণের দিক ছিল, কি একটা বক্তব্য বললেন তিনি। শুনুন তো, জন্তু না কিরকম একটা শব্দ আমার কানে আসলো, সেই বক্তব্যটাও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই কথার মধ্যেই বলেছিলেন, শুনুন। नो सर, एक मिनट प्लीज, मैं हाथ प्लीज जोड़ बैठिए। के ए बड़े जंतु, আমি जंतु, আমি হাত बड़े प्लीज प्लीज प्लीज, नो सर, एक मिनट प्लीज, मैं हाथ प्लीज जोड़ बैठिए। के ए बड़े जंतु, আমি जंतु, আমি হাত बड़े प्लीज प्लीज प्लीज। শুনলেন বন্ধুরা, আপনারা কি বুঝতে পারলেন কি বললো? আমার তো ওই জন্তু নাকি একটা মনে হলো, যাই হোক সেটা নাও হতে পারে। তো এইভাবে পুরো গোটা পর্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তিনি সমর্থন করতে গিয়ে এইভাবেই পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সংসদকে কার্যত কালিমা লিপ্ত করেছেন। হ্যাঁ, ওই ভাষাগুলো ওখানকার যারা উপস্থিত, যারা বাংলা জানেন তারা ছাড়া কেউ বুঝতে পারেননি বলে সেইভাবে তার বক্তব্য নিয়ে হই হট্টগোল হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার এই ধরনের আচরণ আমরা তো অনেকেই জানি, আজকে হয়তো গোটা দেশবাসীর কাছে ছড়িয়ে গেল। তবে এবার আপনাদের কাছে আসবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কি কম যান? তিনিও কিন্তু কম যান না। কেন না, তিনি তার সংসদের কিন্তু অ্যাটেন্ডেন্স অত্যন্ত কম। সংসদের প্রত্যেকটি অধিবেশন যে তিনি অ্যাটেন্ড করেন এমনটা মোটেই নয়। তাকে কালে ভদ্রে সংসদে আমরা হয়তো যেতে দেখি, এবং আমি তো রেয়ার দেখলাম এই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমি অন্তত ব্যক্তিগতভাবে তার এই বক্তব্য শোনার সুযোগ পেলাম। সেখানে আবার তিনি বাজেট বক্তৃতায় বক্তব্য দিতে গিয়ে ডি ফর ডিপ্রাইভ, এই ডিপ্রাইভ শব্দবন্ধর সঙ্গে তিনি একজন সাংসদের ওয়াইফ তাকে ছেড়ে চলে গিয়েছে সেই ধরনের পার্সোনাল মন্তব্য করলেন। এবং ভাবুন, এবং সম্ভবত সৌমিত্র খাঁর উদ্দেশ্যে এই বক্তব্য তিনি বলেছিলেন, যদিও তিনি কোনো নাম নেননি। অর্থাৎ আমাদের এই রাজনৈতিক মঞ্চ থেকে যা যা বক্তব্য বলেন, ওখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই একই ধরনের বক্তব্য বলতে শোনা গিয়েছিল। এবং তিনি যেহেতু এই ধরনের একটা কথা বলেছিলেন, তখন স্পিকারের চেয়ার থেকে তাকে মনে করিয়ে দেওয়া হয় যে আপনি এই ধরনের বক্তব্য বলতে পারেন না। যিনি এই হাউসের মেম্বার নন, অর্থাৎ তার স্ত্রীর কথা বলা হচ্ছে, তার সম্পর্কে আপনারা এই বক্তব্য বলতে পারেন না বলে জানিয়ে দেওয়া হয়েছিল স্পিকারের তরফ থেকে। তারপরে প্রচুর হৈহট্টগোল হয়, একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিৎকার চেল্লামিল্লি করতে থাকে। মহুয়া মৈত্রদের গলাও আপনারা পাবেন, তারাও চিৎকার চেল্লামিল্লি করছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে মাননীয় স্পিকার, আপনি যদি বলেন যে এই সংসদে যারা উপস্থিত নয় বা নেই তাদের নিয়ে আলোচনা করা যাবে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন ওরা টিপ্পণী করে? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন এই সংসদে আলোচনা হয়? তিনিও তো এই সংসদের কোনো মেম্বার নয়। এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে স্পিকার বললেন যে ওই সমস্ত বক্তব্যগুলো আমরা বাদ দিয়ে দেব, কিন্তু আপনি আমাকে ডিরেক্ট করতে পারেন না যে আপনার কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আপনি বক্তব্য বলবেন না। এই ধরনের ডিরেকশন আপনি আমার কাছে করবেন না। কার্যত স্পিকারের ধমক খেতে হয়েছে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আসুন, সেই পুরো বক্তব্যটা একেবারে হই হট্টগোল হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সময়, পুরো বক্তব্যটা আপনারা শুনুন। So now I come to D, deprive, like the honorable member has deprived his wife. Yes. So D for deprive. Yes. You spent 20,000 crore on revamping Central Vista. You did this. You did this to improve the homes of the rich, Please, influential, please. and powerful. Please. What have you done for the homeless Please. in the cities, in the towns, please सुनिए। in the villages? प्लीज सुनिए। जो इस सदन का एक मिनट, जो इस सदन का मेंबर नहीं है, आप इनका बारे में बोल नहीं सकता। प्लीज, ये सर निकाल दिया जाएगा।
ये रिकॉर्ड से निकाल दिया जाएगा। Mamata Banerjee, is Mamata Banerjee जो a member इस of this सदन का house? मेंबर नहीं है, you please don't mention, please don't, please, दादा please go back, please, आपको please, Soumitra Khan ji, please go to your seat, please. Dada, please. Soumitra Khan ji, please. Soumitra Khan ji, please. Soumitra Khan ji. Soumitra Khan जी, आप लोग भी बैठे, हम आसान से खड़ा हो गए, आप ठीक है साहब, ये उतार दीजिए, प्लीज, सौमित्र खान जी, चलिए मानिए प्लीज कल्याण जी प्लीज, आपके सदस्य बोल रहे हैं, प्लीज। सर मैं एक चीज स्पष्ट कर देता हूँ सर, चेयरमैन सर ने बोला जो इस सदन की मेंबर नहीं है, एक मिनट सदस्य नहीं है, एक मिनट सर एक बार सुन लीजिए। एक मिनट प्लीज, माननीय सदस्य आप भी बैठ जाए, एक मिनट। माननीय सदस्यगण, हमें ये प्रयास करना चाहिए कि जो इस सदन का सदस्य नहीं हो उसके बारे में टिप्पणी नहीं करें, सभी लोग इसकी पालन करने का प्रयास करें। सर मैं एक प्लीज बोल दिया ना सबको, बोल दिया। सर नो आप हम लोग तो बोलते हैं, बीजेपी लोग जब करते हैं हम लोग कुछ नहीं बोलते, क्यों नहीं? एक मिनट, आप उनको नहीं बोलने देना चाहते, आप उनको डिस्टर्बेंस कर रहे हैं, प्लीज। अभिषेक जी एक मिनट, अभिषेक जी एक मिनट। मैंने सभी माननीय सदस्यों को, आप डायरेक्शन देंगे क्या मुझे? नो, प्लीज बैठिए, प्लीज। माननीय, ऐसे मत कीजिए प्लीज, ऐसे माननीय सदस्य मेरे मत थपाइए। जब आपको बोल दिया बैठना है तो बैठना है। अभिषेक जी मैं एक चीज से स्पष्ट करता हूं, ऑनरेबल चेयरमैन सर ने बोला जो इस सदन के सदस्य नहीं है, कोई भी सदस्य उनके खिलाफ कोई टिप्पणी नहीं करेगा। सर मैं आपसे इतना पूछना चाहता हूं, पश्चिम बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी सदन के सदस्य है? नहीं है, तो उन्होंने क्यों टिप्पणी किया? सर आप अपना पद का मान रखिए सर, उनको उठ के बोलिए माफी मांगेगा, then I'll continue my speech. No sir, you have to intervene. Sir, you're the speaker, you are the speaker of this house. No sir. एक मिनट प्लीज, मैं हाथ जोड़ के प्लीज आग्रह करता हूं, विनम्र रूप से मैं आग्रह करता हूं सर, उनको बोलिए आप स्पीकर के नाते, अध्यक्ष के नाते, इस सदन का गरिमा के लिए आप उनको बोलिए उठ के वो माफी मांगेगा। नहीं प्लीज आपको कंटिन्यूस करना है तो करिए, उनका नाम सदन के रिकॉर्ड से निकाल दिया है, नहीं करना है तो आप डायरेक्शन मत दिए कि उनको माफी मंगाई। आप मुझे डायरेक्शन नहीं दे सकते, मैंने उनका नाम निकाल दिया, ऐसे कई बार हुआ है सदन में, पहले निकाल दिया। सर ডি ফর ডিপ্রাইভ। শুনলেন বন্ধুরা একটা লম্বা বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণটা দেখলেন, স্পিকারকে হাত তুলে বলছে ইউ হ্যাভ টু, একবারে আপনাকে করতেই হবে। মানে যেমন তিনি মঞ্চের ওপর থেকে প্রধানমন্ত্রীকে যে ধরনের বক্তব্য বলেন সেখানে তো আর আপত্তি করার কিছু নেই, সেখানে তো নিজের যা ইচ্ছা হয় তাই বলতে পারেন, কিন্তু সংসদে দাঁড়িয়ে যে একটা রীতিনীতি আছে সেটা তো তিনি হয়তো ভুলেই গিয়েছেন, সেখানে ওই ধরনের কথা বলছেন। আর বারবার স্পিকারের ধমক খেতে হলো তাকে, এবং ধমক খেয়ে কার্যত তাকে চুপ করতে হলো, কারণ তিনি যদি চুপ না করতেন তার পরবর্তী কিন্তু স্টেপ নিতে পারতেন স্পিকার। আরো একটি ভিডিও দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে তিনি হঠাৎ করে 2020 সালের যে 3টি কৃষি আইন বিল যেটা মোদী সরকার এনেও বাতিল করে দিয়েছিল সেই প্রসঙ্গটা হঠাৎ করে তুলতে শুরু করলেন। তখন স্পিকার বললেন যে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়ে গিয়েছে,
5 ঘন্টার আলোচনা হয়ে গিয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সংসদে উপস্থিত থাকেন না তার একটা জলজ্যান্ত প্রমাণ। আপনারা শুনুন সেই বক্তব্যটা। তিনি হঠাৎ করে 2020 সালের কৃষি বিল সেটা 2024 সালে তুলছেন। স্পিকার বললেন এ নিয়ে বহু আলোচনা হয়েছে, অথচ স্পিকারের কথাকে বিশ্বাস করতে চাইছিলেন না। তারপরে স্পিকার বললেন যে আমি যেটা বলি সেটা সত্যি বলি, আমার কথায় কোনো মিথ্যে থাকে না। একেবারেই তাকে আরো একবার ধমক দিয়ে কার্যত নিরস্ত্র করতে বাধ্য হলেন স্পিকার। শুনুন সেই তার বক্তব্য। Now I come to farm bills. In 2020, the same Modi government unilaterally passed 3 contentious farm bills without any consultation with the farmers or farmer organization or any opposition party. प्लीज इसको रिकॉर्ड को क्लियर कर लो। इस सदन में 5.5 घंटे चर्चा हुई थी। इस सदन में किसान विधेयक, हाँ हुआ है बिल पे कोई चर्चा नहीं हुआ है। बिल पे कोई चर्चा नहीं हुआ है किसान बिल पर। सर। जब स्पीकर बोलता है तो बोलता है और वो सही बोलता है। सर बिल पे आप कोई correct करो चर्चा अपने आप। नहीं हुआ है सर। भाई इनका ताली बजाना खत्म हो जाए तो नहीं मैं नहीं, बताऊं। पर माननीय सर आपने ये सदन का याद दिलाया ना। एक मिनट माननीय सदस्य, सर आपने ये सदन का एक याद मिनट दिलाया। माननीय सदस्य, जब मैं बोल रहा हूं तो मैं कभी गलत नहीं बोलता। सर आप मुझे एक चीज बता दीजिए, इस किसान सदन में जो लोग विधेयक पर ताली बजा रहे हैं, साढ़े- एक सेकंड सर, इस सदन में जो लोग ताली बजा रहे हैं 700 फार्मर्स मारे गए, उनको मौत की घाट उतारा गया। सर 1 मिनट एक आदमी ने एक आदमी ने एक मिनट के लिए खड़ा होके उनके ऊपर श्रद्धांजलि दिया। ये आज ताली बजा रहे हैं, इसीलिए ऐसा हाल है इनका। और सर শুনলেন বন্ধুরা, এরকম গোটা বক্তব্যটা যারা আপনারা শুনেছেন, আপনারা দেখতে পাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে যে ধরনের ভাষণ দেন, সংসদে দাঁড়িয়েও ওই একই ভঙ্গিতে ভাষণ দেওয়ার চেষ্টা করেছেন। ওই আঙুল উঁচিয়ে কথা, এইভাবে করতেই হবে, না করলে যতক্ষণ না ক্ষমা চাইবেন আমি ততক্ষণ বক্তব্য বলবো না, ঠিক একই ঔদ্ধত্য দেখিয়ে তিনি সেই সংসদেও বলার চেষ্টা করেছেন তিনি বাংলার যুবরাজ। তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রশাসন সবাই তার আঙুলে নাচে, কিন্তু সংসদটা যে ওই রকম জায়গা নয় তিনি হয়তো ভুলেই গিয়েছেন। তার কারণ রোলটা তো আর রাতারাতি চেঞ্জ করে দেওয়া যায় না। সংসদের বাইরে একরকম আর সংসদের ভেতরে তিনি যে যুবরাজ নন এটা তো তিনি আর ভাবতে পারেননি। ঠিক সেই কারণেই বোধহয় ভুলগুলো হয়েছিল। এবং আমি বলতে শুনলাম ঠিক আরো একবার যে আপনারা জায়গা ঠিক করুন, আপনারা মঞ্চ ঠিক করে দিন, আমিও তথ্য নিয়ে আসবো, আপনারাও তথ্য নিয়ে আসুন, আলোচনা হোক, 10 গোল দিয়ে হারাবো, এই ধরনের বক্তব্য যেগুলো মঞ্চের ওপর থেকে বলেন, ঠিক সংসদে দাঁড়িয়েও ওই বক্তব্যই বলেছেন। অর্থাৎ বাধা ধরা যে বক্তব্যগুলো রাজনৈতিক মঞ্চ থেকে তিনি বেছে নেন, সংসদে দাঁড়িয়েও তার নতুন করে বলার কিছু ছিল না, ওই একই কায়দায় বক্তব্য তিনি বলেছেন এবং বারবার স্পিকারের ধমক খেয়েছেন। শুধু তাই নয়, বিজেপির তরফ থেকে বলা হয়েছে তিনি অনেক নাকি আনপার্লামেন্টারি ওয়ার্ডও সেখানে ইউজ করেছেন। সুষমা স্বরাজের মেয়ে তিনি ধরিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে অনেক আনপার্লামেন্টারি ওয়ার্ড পর্যন্ত ছিল। কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্য তৃণমূল কংগ্রেস বিরাট বড় করে দেখছে যে দারুণ বক্তব্য দিয়েছে, কিন্তু তার বক্তব্যে বারবার তিনি ধমক খেয়েছেন স্পিকারের কাছ থেকে এবং বিজেপি এমপিরাও তার বক্তব্যের হাজারো ভুল ধরিয়ে দিয়ে কার্যত বুঝিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের একটা বড় জায়গায় থাকতে পারে, কিন্তু সংসদীয় রাজনীতিতে এখনো তিনি পরিপক্ক নন। সেটাই কার্যত তার প্রত্যেকটি বক্তব্যে যেন প্রমাণ হয়ে গেছে। কি বলবেন বন্ধুরা? এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের আচরণকেও আপনারা কিভাবে দেখছেন? একটা সভ্য মানুষ এই ধরনের বক্তব্য বলতে পারেন? ইনি নাকি আইনজীবী, এতবারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তিনি সংসদে দাঁড়িয়ে এই ভাষায় কথা বলছেন। আপনারা দু একটা মতামত লিখে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। এখনকার মতো এখানেই শেষ করলাম।